আমাদের ভাই সুবলের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি ফিরে আসুক, তিনি আবার সুস্থ হন। তবে ওনার পরিস্থিতি যদি খারাপ হয়, সত্যি করেই পরিস্থিতি ওনার যদি খুবই খারাপ হয় এবং আজকে রাতের মধ্যেই বা হোক বা দু একদিনের মধ্যে হোক, আমাদের কিন্তু আর ওই আন্দোলনের নাম করে আন্দোলনটাকে ডেকে এই সরকারি প্রোটোকল আছে, হ্যান আছে, ত্যান আছে বলে এই বিভিন্নভাবে যে আন্দোলনগুলোকে ভেস্তে দেওয়ার যে পরিকল্পনা হয়, এটা করা উচিত নয়। আমরা বারবার ফেসবুকে যখন আমাদের নেতৃত্বরা লাইভ করে আন্দোলনে ডাক দেয়, তখন এমন ভাব দেখে যে বিশাল একটা চরমপন্থী আন্দোলন হবে। হওয়ার পর আমরা যখন যাই তখন বলবে বিরোধীরা ঢুকে পড়েছে, এর মধ্যে চক্রান্ত করেছে, হ্যান ত্যান করে আন্দোলনটাকে ওনারাই আবার নিজে থেকে ভেস্তে দেন। মানে আমরা আজ পর্যন্ত এতদিন আন্দোলন করেছি, আন্দোলন করে সরকারের একটা চুলও ছিঁড়তে পারিনি, একটা দাবি আদায় করতে পারিনি। এমনকি ডিআই অফিস থেকে আমরা মানে আমাদের আনটেন্টেডদের লিস্ট পর্যন্ত আদায় করতে পারিনি। কি আদায় করেছি আমরা বলতে পারবেন? কোনো কিছু আদায় করেছি? অনেকে বলেন আন্দোলনে যায় না, কে যায় না? আন্দোলন অনেকেই যায়, হয়তো দুদিন পর হয়তো অনেকে থাকে না, কিন্তু এটাও তো সত্য আমরা যে দিনটা যাচ্ছি সেই দিনটাতেই আমরা কি আন্দোলনের ফল পাচ্ছি, কি তৈরি করেছি আমরা? এই যে এত বড় নবান্ন অভিযান হলো, কি হলো? এত এত ছেলে মেয়ে আমরা গেলাম, কিচ্ছু হয় না। তাহলে আমরা যদি একবার চরমপন্থী আন্দোলন করতে পারতাম, আমরা যে আন্দোলনগুলো করেছি এগুলো চাকরি যাওয়ার আন্দোলন করিনি। এই আন্দোলনগুলোকে করেছি আমাদের মনে হচ্ছে যেন চাকরি, মানে সে পরীক্ষা দিয়েছি প্যানেল বেরোচ্ছে না, প্যানেল দাবি আদায়ের জন্য এরকম আন্দোলন করেছি। এগুলো আন্দোলন না, এবং সরকার সেটাকে বুঝতে পেরেছে এবং সরকার সুকৌশলে, জানি না এর পিছনে আমাদের কারো কোনো মদত আছে কিনা সেটাও জানি না, কিন্তু সরকার সুকৌশলে আমাদেরকে পরীক্ষা পর্যন্ত নিয়ে চলে এসেছে। যখন পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় তখনও পর্যন্ত আমাদের নেতৃত্বদের একই কথা, এই পরীক্ষার গেজেট ভুলে ভরা, এই পরীক্ষা হবে না। এখন চুপচাপ। আজ যখন সকলে অসহায় হয়ে পড়েছে, সকলে যখন চিন্তিত হয়ে পড়ছে, বাড়িতে বাড়িতে একদম প্রত্যেক একদম মুমূর্ষু রোগীর মতো পড়ে আছে, মৃত্যুর মুখে ঢলে পড়ছে প্রত্যেকটা পিটিশনার, এমত অবস্থায় আজকে আমাদের নেতৃত্বদের লাইভ করা উচিত। কিন্তু কি কথা আসছে, না এখন কোনো খবর নেই, আমরা কি লাইভ করব? ভরসা তো আপনাদেরকেই করেছিল, আমরা ভরসা করেছিলাম, আপনারা ভরসা দিয়েছিলেন, আপনারা আশ্বাস দিয়েছিলেন। সব কাজে সফল হয় না, কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আপনি সেই ভরসার জায়গাটা এখনো না দেখাতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার নেতৃত্ব সম্পর্কে আমার সন্দেহ জাগে। উচিত ছিল নাকি আপনাদের যে একটু আশ্বাস বাণী দেওয়া, একটু ভরসার জায়গা দেওয়া? কি হয়েছে? এত তো গোপন রেখেছেন, এত কথা গোপন রেখেছেন সারা জীবন। সেই আমরা যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছি, কোনো কথা বলা যাবে না, এই গোপন ব্যাপার, হ্যান ব্যাপার, ত্যান ব্যাপার করে কি ফল পেয়েছি আমরা? একটা ফল পেয়েছি আমরা বলতে পারবেন? কোনো ফল পাইনি। আমার মনে হয় আমরা যদি আন্দোলন নাও করতাম, আজকে যে জায়গায় দাঁড়িয়েছে আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকতাম। সরকার পরীক্ষা নিতে চাইছে, কেন আমরা পরীক্ষাটা আটকাতে পারতাম না? কোনোভাবে আটকাতে পারতাম না? সবসময় আমাদের সুপ্রিম কোর্টকে দোষ দিচ্ছি, কোর্টকে দোষ দিচ্ছি, আমরা সরকারের বিরুদ্ধে কেন লড়াই করছি না? সরকার আমাদের জন্য কি করেছে? সরকার আমাদের জন্য কি করেছে? পরীক্ষার ব্যবস্থা, এই বুড়ো বয়সে পরীক্ষা দেওয়া, পড়তে গেলে সন্তান বইয়ের ওপর বসে পড়ছে, বৃদ্ধ বাবা মা, অসুস্থ বাবা মা, নিজে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, পারিবারিকভাবে বর্জিত, সামাজিকভাবে আমরা বর্জিত, আমাদের এই অবস্থায় পড়াশোনা হয় কেন? কেন আমরা এখনো পর্যন্ত সেই বিদ্রোহের সেই স্ফুলিঙ্গ এখন আমরা বের করতে পারিনি? কেন পারিনি? আপনারা বলবেন আমি মুখে বড় বড় কথা বলছি। আমি আমি নেতা নই, আমি মুখে বড় বড় কথা বলিনি, কিন্তু এটাও সত্য যতবার আন্দোলন হয়েছে ততবার গেছে, এমনকি অনশনের দিনে প্রথম অনশন আমি নাম লিখেছিলাম। করেছি তো, সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি, ও সবাই করেছে, কিন্তু আমরা ফল কি পেয়েছি? আমরা কেন এই ফলগুলো পাচ্ছি না? যে সরকার আমাদের সম্পর্কে একটা ভীতি, মানে আমাদের কাছ থেকে ভীষণ একটা ভয় আশঙ্কা করেছিল, আমরা তার কিছু করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি। আমরা আন্দোলন করছি, কিন্তু এই আন্দোলনগুলো সেই ওয়েটিং লিস্টে যেমন আন্দোলন করেছিল সেই আন্দোলন, চাকরি হারানোর আন্দোলন না। এই আন্দোলনটার জন্য সে নতুন চাকরি পাওয়ার আন্দোলন হয়েছিল আমাদের। বারবার করে বলছি, আজকে যদি সুবল ভাইয়ের কিছু হয়, আজকে যদি কৃষ্ণকান্ত ভাইয়ের কিছু হয়, আমাদের কিন্তু সেইটাকে নিয়ে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, হয় আমরা ওখানে মেরে আসবো আর নাহলে মরে আসবো। এই হসপিটালে 2000 ছেলে মৃত্যুবরণ করার থেকে রাস্তায় 10 জনের মৃত্যুবরণ করা অনেকটা শ্রেয়। আমরা সেখানেই ফল আদায় করতে পারবো, আদারওয়াইজ কোনো মতে পারবো না। এত এত মানুষ, এত এত কষ্ট, একটা বাচ্চা ছেলে আছে তার, আজ প্রত্যেকে আমরা যন্ত্রণায় ভুগছি। ভাবুন তো, এই যে যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, তার তার পরিপ্রেক্ষিতে আমাদের মানে তাদের দ্বারা যে শাস্তিটা আমরা পেয়েছি, তার জন্য আমাদের এই মৃত্যু। আমরা পারি না? আমরা তীব্র আন্দোলন করতে পারি না? আমাদের এগুলো আন্দোলন হয়েছে? আমাদের আন্দোলন হয়নি। যখনই মারাত্মক আন্দোলন হতে গেছে, এই অ্যারেস্ট করতে পারে, এই জানো আমাদেরকে অ্যারেস্ট করবে, স্বাভাবিক। আপনারা নেতৃত্ব,
আমি তো হতে যাইনি। আপনারা সেই 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 আশঙ্কাটাও আপনাদেরকে করতে হতো। আপনাদের মধ্যে সেই মনোবল আছে, সেই আপনাদের মধ্যে সেই বিশ্বাস আছে, আপনাদের মধ্যে সেই সাহস আছে, তবেই তো সেই নেতৃত্বের ভূমিকাটা নিয়েছেন। কিন্তু আজকে যে মৃত্যুগুলো হচ্ছে, প্রত্যেকটা মৃত্যুগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা গর্জে উঠবো না? এর বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ থাকবে না? নাকি আমরা আবার যদি আন্দোলন করতে যাই সেখানেও আসবে যে না পুলিশি প্রোটোকল আছে, প্রোটোকলে নিকুচি করেছে? যে দেশের গণতন্ত্র, যে দেশের বিচার ব্যবস্থা, যে দেশের সরকারি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কোনো কিছু দিতে পারে না, আমরা অন্যায় না করেও আমরা দোষের শাস্তি ভোগ করছি, অন্যের পাপের শাস্তি ভোগ করছি। আমরা পারি না? অনেক কিছু পারতাম আমরা করতে, কিন্তু আমাদের হয় করিনি, আর আমাদের ইচ্ছা করে করানো হয়নি। ভাবুন, এখনো ভাবুন, এই পরীক্ষা যদি হয়ে যায়, এই পরীক্ষা যদি হয়ে যায়, আমরা আর কিছুই করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না এই পরীক্ষা হয়ে গেলে। এবং প্রত্যেকে পরীক্ষা দিতে চাইছে না, কিন্তু এটাকে কি জোরপূর্বক মৃত্যুবরণ চাইছে, মৃত্যুদণ্ড, এগুলো ফাঁসি কাটে ঝোলানো হচ্ছে জোরপূর্বক। দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, দিনের পর দিন, প্রত্যেকটা দিন পেরিয়ে যাচ্ছে, আস্তে 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 সুকৌশলে সমস্ত কার্য হয়ে যাচ্ছে। আমাদের কার্যটাই সিদ্ধি হলো না, আমরা কিচ্ছু করতে পারিনি। কেন পারিনি? প্রশ্ন করুন, নেতৃত্বদেরকেও প্রশ্ন করুন, নিজেকেও প্রশ্ন করুন। শুধু নেতৃত্বদের দোষ তাও না, অনেক পিটিশনার আছে আমাদের। শুধু পড়াশোনা করব, পড়াশোনা করবো, যাবো না আন্দোলনে, বহুজন আছে আন্দোলনের কথা বলে আন্দোলনে যাব না, অথচ কি খবর আছে খবর নেওয়ার জন্য বারবার বারবার করে সব ফোন করে। এনাদের দোষ কম না, অনেক দোষ আছে। আমাদেরকে ভাবতে হবে, আমাদের প্রত্যেককে ভাবতে হবে। আপনাদের সকলে মিলে, আপনারা যারা উচ্চস্তরে আছেন তারা প্রত্যেকে মিলে ভাবুন আমাদের কি করা যেতে পারে। এই সরকারের পরীক্ষার ব্যবস্থাকে পণ্ড করে দিতে হবে। সুবলের যদি কিছু হয়, ওর ওই মানে আমি আর বলতে চাইছি না, সুবলকে, আমাদের এই সুবলকে নিয়ে পুরো পশ্চিমবঙ্গে আগুন জ্বালাতে হবে আমাদের, পুরো পুরো পশ্চিমবঙ্গে আগুন জ্বালাতে হবে। নোংরামি চলছে, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নোংরামি চলছে না?